বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বাংলা ইউটিউবার দাদা এই চ্যানেলটা আমি শখেই স্টার্ট করেছি অথবা আপনাদের সাথে টাইম পাস করতেছি সেটা কিন্তু না, আমার এরকম ইচ্ছে ছিল না। এই চ্যানেলে আমি প্রপারলি ভিডিও আপলোড করার ইচ্ছে ছিল, আর বর্তমান সময়েও আমি যখন সময় পাই তখনই আমি ভিডিও আপলোড করে থাকি। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আপনি যদি 2026 হোক, 2027 হোক, 2028 হোক, আপনি যদি একটি সফল ইউটিউবার হতে চান, একজন অথবা সফল ক্রিয়েটার হতে চান, অথবা আপনি একজন যদি চ্যানেলে ভালো ভিউয়ারশিপ আনতে চান, তো আপনাকে কী কী জিনিস প্রথমত ধ্যান রাখতে হবে, যেগুলো জেনুইন। ওই ফালতু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও সেটিংস দেখে অথবা বেটিংস দেখে কোনো কাজে দেবে না। সর্বপ্রথম বলে রাখি, আপনাকে একটা সাবজেক্ট নির্বাচন করতে হবে এবং সেটার খুব ভালো অধিকারী হতে হবে জ্ঞানের দিক দিয়ে। আপনি ইউটিউব টিপ দিচ্ছেন, সেটা 1 বছর 2 বছর যখনই কাজ করছেন সেটা সম্বন্ধে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আপনাদের লোককে আপনি কি বোঝাচ্ছেন, কি ভুল বোঝাচ্ছেন, কি সঠিক বোঝাচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পার ডে ভিডিও আনতে পারছেন, আপনি কোন কন্টেন্টে ভিডিও বানাচ্ছেন, আপনি কারো নিয়ে ভিডিও বানাচ্ছেন, কাউকে বদনাম করছেন, কারো কন্ট্রোভার্সি ক্রিয়েট করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউব টিপস নিয়ে যদি বানান 1 বছর 1.5 বছর যদি সেই বিষয় নিয়ে কাজ করছেন, তো আপনারা বুঝতে পারছেন সেটার সম্বন্ধে আপনার কতটা ধারণা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি যদি 1 বছর 1.5 বছর কাজ করছেন, সেখানে আপনার কতটা ধারণা, কতটা এক্সপিরিয়েন্স, কতটা মনোবল, কতদিন ধরে আপনি কত প্রবলেম এসেছে তাও আপনি ভিডিও বানাচ্ছেন, তো আপনার এক্সপিরিয়েন্স কাউকে হারাতে দেবে না। তো আপনার এক্সপিরিয়েন্স মাস্ট। এখন বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন এডুকেশন পারপাসে এডুকেশনে আমি এটাই বলতে চাচ্ছি, আপনি যেটাই করুন না কেন আপনার অভিজ্ঞতা আপনার লাগবে। এখন সেই বিষয়ে আপনার নলেজ থাকুক আর না থাকুক, অভিজ্ঞতা মাস্ট, প্র্যাকটিক্যালি মাস্ট। আপনারা দেখতে হয়তো আপনি ভিডিও দেখছেন, এই যে ভিডিওটা দেখছেন, আপনারা ভাবছেন যে ভিডিও বানানো খুব সহজ, কিন্তু না। আমাকে প্রপারলি এই সেট আপে আসতে গেলে অথবা প্রপারলি এই ভিডিওটা বানানোর জন্য সব কিছু দিক দিয়ে তৈরি হয়েছে। এক তো যখন আমি সেট আপে স্টার্ট করলাম, এই ল্যাম্পটাকে ওই দিক থেকে এদিকে আনলাম। কথাটা বুঝুন, হাসতে পারেন, কোনো অসুবিধা নেই, জিনিসটাকে প্র্যাকটিক্যালি বুঝুন। আপনারা ভাবছেন ভিডিওতে ক্যামেরায় আসলাম বাস ভিডিও সেট হয়ে গেল, না। এখানে কী করতে হচ্ছে, আমাকে ল্যাম্পটা সঠিক জায়গায় আনলাম, একটু জুম করলাম, শার্টের ব্যাকগ্রাউন্ডটাকে সরাই দিলাম। ঠান্ডার দিন, এই একটা পুরানো একটা সোয়েটার পরে আছি, ভাবলাম যে নতুন জ্যাকেট পরবো, কিন্তু না, এটাই পরলাম। টুপি পরে আছি, লাইটস দিলাম, মোবাইল স্ক্রিনে সেখানে এক্সপোজারটা সেটা ঠিক করে দিলাম, ব্রাইটনেসটা কম ডাউন হচ্ছে। তো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর আমি যদি বিছানায় বসে ভাবি অথবা আপনি কোথাও যাচ্ছি সেখানে ভাবি যে চলো ভিডিও শ্যুট করবো, সেটা কি এমনি করে হচ্ছে না। ভিডিও শ্যুট করতে এসে আমাকে ভাবতে হচ্ছে যে কী বিষয় নিয়ে কথা বলবো, কীভাবে সেট আপ হবে, ম্যানুয়ালি আমাকে করতে হবে, ভিডিওটা এডিট করতে হবে, পাবলিশ করতে হবে, টাইটেল ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন, তারপরে তো একটা ভিডিও হচ্ছে। এরকম করে আপনি যদি 1 বছর 1.5 বছর 2 বছর কাজ করেন, তো ভাই আপনার কতটা অভিজ্ঞতা হতে পারে আপনি বলতে পারেন। আমি যে এখানে ভিডিও বানাচ্ছি আপনার কী মনে হতে পারে, আমি কি সবসময় ফুর্তিতে থাকি, আমি কি সবসময় ঠিকঠাক থাকি? না, প্রবলেম আসবে, নানা রকম প্রবলেম আসে। আপনার শারীরিক প্রবলেম আসতে পারে, আপনার মানসিক প্রবলেম আসতে পারে, আপনার বাড়িতে প্রবলেম আসতে পারে, ব্যাকগ্রাউন্ডে কত কিছু হয়, লোকে অনেক কিছু জিনিস জর্জরিত থাকে, মানসিকভাবে লোক ভেঙে পড়ে, অনেক কিছু প্রবলেম হয়। আমার তো ভাই প্রায় 25+ আমার বয়স, ঠিক আছে, আমি অনেক কিছু দেখেছি জীবনে, অনেক কিছু দেখেছি, বুঝেছি, শিখেছি। কিন্তু মানুষ হচ্ছে কর্মশীল, মানুষকে কাজ করতে হবে, এগিয়ে যেতেই হবে, পিছনে ফিরে তাকালে হবে না, সবসময় আমাদের এগিয়ে যেতেই হবে। আমি এই জন্যই বলছি বন্ধুরা, কারণ হচ্ছে ইউটিউব হচ্ছে মোটিভেশন। ইউটিউবে যত সময় আপনি মোটিভেশন থাকতে পারবেন, অথবা নিজেকে যতটা আপনি একাগ্রতাভাবে নিজেকে শক্তভাবে আপনি ধরে রাখতে পারবেন, সেটাই আপনি সাকসেস পাবেন। আমি যেটা জীবনে শিখেছি, আমার আগে মনে করেন আমি আগে রান পারতাম না, ফিজিক্যাল এক্সারসাইজে রান পারতাম না, কিন্তু আমি যেদিন থেকে নিশ্চিত করেছি না আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে, সেদিন থেকে কিন্তু যখন আমি প্রথম যেতাম বুঝতে পারতাম না, অনেক কিছু জিনিস শিখতে পারেন। রান যারা করেন তারা কিন্তু বুঝতে পারেন, শিখতে পারেন। অনেকে ভাববেন রান জিনিসটা খুব কষ্টকর, অবশ্যই কষ্টকর না। যখন আপনি জিনিসটা বুঝতে পারবেন না, তখন আপনার মজা আসবে। আপনি যখন রান করবেন আপনার একটা অন্যরকম মনোভাব আসবে, অন্যরকম পরিস্থিতি আসবে, আপনার অন্যরকম কনফিডেন্স আসবে। যারা যেটা করে সেটা কিন্তু তারা বুঝতে পারে, তারা সেজন্য জিনিসটা ছাড়ে না। দেখবেন না, যারা প্রতিদিন রান করবে তার প্রতিদিন রান করবে, একদিনও রান ছাড়বে না। কেন ছাড়ে না, তারা জানে সেখান থেকে ডোপামিন রিলিজ হয়, সেখান থেকে ওরা খুশি পায়, আনন্দ পায়, শরীর ফিট থাকে, যেটা পোশাক পরবে ভালো লাগবে। তো যেটাই হচ্ছে কথা, আপনি যে ফিল্ডে যাচ্ছেন সেই ফিল্ডের আপনার মানসিক, তার সাথে সাথে আপনার একাগ্রতা, তার সাথে সাথে আপনার যে পার্সোনালিটি, সেটা অবশ্যই এনহ্যান্স হয় যে দিক দিয়ে যান। আমি বলছি আপনি কোম্পানিতে জব করুন 1 বছর 1.5 বছর, সেখানে আপনার আশেপাশে লোক, এখন দেখুন সহজ কথায় আমি বলি, আমি কেন বলছি কথাটা বুঝতে পারবেন। এখন আমি যদি ভাবি আমি একটা কোম্পানিতে জব করব, সকালে যাব তারপর চলে আসব, হ্যাঁ, সেই যে কোম্পানিতে জব করছেন আপনার আশেপাশে নিশ্চয়ই লোকজন থাকবে, তারাও কাজ করবে, তাদের সাথে গল্পগুজব করবেন, তাদের কাছ থেকে কিছু শিখবেন। রাত হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, তুফান হবে, বাইকে পেট্রোল ভরবেন,
বাড়িতে প্রবলেম হবে, এটা হবে সেটা হবে। আপনি যখন 2 বছর 3 বছর টিকে থাকবেন তখন দেখবেন আপনার মুখের যে হাসিটা সেটা চিরন্তন থাকবে। কারণ হচ্ছে আপনি সব কষ্ট সহ্য করতে পেরেছেন, আপনি জীবনে এগোতে পেরেছেন, আপনি জীবনে এগোতে পারবেন। কারণ যে কোনো ফিল্ডে যান, 2 বছর 1 বছর কাজ করার পর মনোবল অটোমেটিক ভেঙে যায়, আপনার বোরিং ফিল হয়। সেরকমই কিন্তু ইউটিউব কিন্তু আমি প্রায় ধরে নেন 2 বছর যদি কন্টিনিউ বলেন, 2 বছর আমি কন্টিনিউ কাজ করেছি হিন্দি চ্যানেলে, ঠিক আছে। আর তার আগের ওগুলো যেগুলো ছিল ওটা ছেড়ে দেন, তো টোটাল আমার 4 বছর ধরে হয়ে গেছে। তো যেটাই হচ্ছে ওটা ছেড়ে দেন। 2 বছর আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছি। কী মনে হচ্ছে এই 2 বছরে আমি আমার ইচ্ছে হয়েছে প্রতিদিন ভিডিও বানানোর? হ্যাঁ, যখন দেখতেছি ভাই ওদের ঘন্টায় 5,000 10,000 ভিউজ আসছে, আর আমাদের ভাই 24 ঘন্টায় 60টা ভিউজ পর্যন্ত আসে না। কিন্তু আমি আপনার এখন বলছি, আমি যে জিনিসটা শিখেছি, আমি যে জিনিসটা বুঝেছি, সেটা আপনারা বুঝতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে, আমি জানি আমার চ্যানেলে ইনভেস্টমেন্ট প্রয়োজন। আমি যে করি হোক চ্যানেলটা এইভাবেই করতে 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 ধীরে ধীরে এগিয়ে যাব, ধীরে ধীরে কাজটাকে শিখব। কিন্তু হ্যাঁ, তার আগে আপনাকে কমিউনিটি গাইডলাইন্স কী জিনিস, চ্যানেলে কীভাবে কাজ করবেন, চ্যানেলের ভবিষ্যৎটা যাতে ভালো থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে আজকে আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন, যার দ্বারা ভিডিও বানাচ্ছেন, কারো কন্টেন্ট চুরি করছেন, বাই চান্সলি আপনি সেখানে 50,000 40,000 সাবস্ক্রাইবার বেস করলেন, সিলভার প্লে বটন নিলেন, বাই চান্স আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলো, সেটা কিন্তু আপনার খুব দুঃখের কষ্টকর হবে। কারণ একটা চ্যানেল যারা লাখ দিয়ে সাবস্ক্রাইবার আনে, সিলভার প্লে বটন আনে, 10,000 15,000 করে রেগুলার ভিউজ আসে, তারা সেই চ্যানেলে কতটা খেটেছে একজন কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারবে। তো সেজন্য বলছি বন্ধুরা, বাস্তবটাকে বুঝুন, বাস্তবটাকে শেখার চেষ্টা করুন, হার মানবেন না। অবশ্যই প্রবলেম আসবে ভাই। আজকে বিশাল কিন্তু আমার সেটআপ না। আমিও যখন ফার্স্ট একটা হয়তো ট্রাইপডও আমি প্রথমে কিনেছিলাম, তারপরে ভেঙে গেছে, তারপরে আর আমি ট্রাইপডে কিনে নিই, টেবিলে এমনি বসে আমি ভিডিও বানাতাম, টেবিলেও কিনা ওই চেয়ারে রেখে ভিডিও বানাতাম। তো 200-300 টাকা খরচা হয়, ইচ্ছা করে আমি নিতে পারি। কিন্তু আমি ভাবতাম ভাই আমি কি ইউটিউবার হবো, আমি কি প্রফেশনাল, এটা হবো সেটা হবো। কিন্তু আমি দেখছি আমার ছোটো ছোটো ভাইয়েরা কিনছে, চলো কিনে নিই, একটা ট্রাইপড কিনলাম। কিন্তু তখন থেকে জার্নিটা আমি স্টার্ট করেছিলাম ধীরে ধীরে। তারপরে ধীরে ধীরে আমি পয়সা ইনকাম করতে লাগলাম, তারপরে আরও ইনভেস্টমেন্ট করলাম। প্রায় মনে করেন 1/4 যদি আমি ইনকাম করি, সেখান থেকে 1% আমি ইনভেস্টমেন্ট করতাম। তাও ভাবতাম ভাই হবে কি হবে না। তো এইভাবে করতে করতে আজকে আমি প্রায় এখানে কিন্তু প্রায় আমার থেকে মনে করেন 15-30 হাজার টাকা মতো ইনভেস্টমেন্ট করেছি। একটা মোবাইল কিনেছিলাম 18,000 টাকা দিয়ে, বাদবাকি যা সেটআপ আছে এটা করেছি। তো সেটা কিন্তু একদিনে হচ্ছে না, একদিনে হয়নি। আজকে আমি হিন্দি চ্যানেলে ভিডিও বানাচ্ছি, সেখানে কিন্তু আমার পার ডে ইনকাম হচ্ছে। যত মেহনত করব, যত সেখানে বুদ্ধি, আমি এক একটা ভিডিও যে বানাচ্ছি, আমার এক একটা নলেজ বিল্ড আপ হচ্ছে। তার সাথে সাথে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন হচ্ছে, অডিয়েন্স আমাকে কথা বলছে যে রিতেশ ভাই এটা কী হবে, রিতেশ ভাই এটা কী হবে। আমি প্রথমে বুঝতে পারতাম না, মিক্স কন্টেন্ট বানাতাম, তো লোকে আমাকে কী বলে জানবে। এখনও আমাকে বাইক নিয়ে যে ভিডিও বানাচ্ছি, সার্চে গেছে লোকে আমাকে বলে যে ভাই কোনটা চেন লুপ ভালো হবে, কোনটা চেন লাগালে ভালো হবে, কোনটা বাইক কিনলে ভালো হবে। তো আপনি যে জিনিসে যাবেন, যেই জায়গায় যাবেন, লোক আপনাকে সেটা শুনতে চাবে, তো সেটা দেখতে হবে। এখন আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, তো লোকে আমাকে বলছে, ব্লাইন্ডলি বিশ্বাস করছে। আমার এক কথাতে বলবে যে ভাই এই মোবাইলটা কিনবো না এটা মোবাইল, আমি যদি বলি এটা, ওটাই নেবে। তো আমাকে কতটা বিশ্বাস করছিল ভাই। তো সেই বিশ্বাসটা যখন আপনি কাজ করবেন, তখনই আপনাকে লোকে বিশ্বাস করবে। এই যে আপনি যে আপনাকে কথা বলছি, আপনি যে আমার ভিডিওটা দেখছেন, কেন দেখছেন বুঝতে পারবেন। আপনার মধ্যে কিন্তু আপনার এই 10 জন যদি ভিডিওটা দেখে, 10 জনের মধ্যে একজন কিন্তু একটা ভাববে যে এই যে রিতেশ ভাই আছে, এ কিন্তু সপ্তাহে হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, একদিন না একদিন আসবে, আর আমি এর ভিডিও দেখবো, তো মোটিভেশন হবো, কিছু না কিছু শিখতে পারবো। এই যে থিওরিটা, এই যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে এই জিনিসটা আমি বসাতে পেরেছি, এটা কিন্তু কেউ পারে না। আর এইটাই হচ্ছে জরুরি। আপনার 10,000 ভিউজ লাগবে না, লোকে যখন আপনি উপকার করবেন, সে কিন্তু আপনাকে খুঁজে আসবে, আর সেই চ্যানেল বুস্ট হবে, সেই চ্যানেলে বুস্ট হয়। হ্যাঁ, প্রথমত আপনাকে লোকে ট্রাস্ট করবে না, লোকে বিশ্বাস করবে না। যখন আপনি রেগুলারলি যাচ্ছেন না, রেগুলারলি সেখানে ভিডিও আপলোড করছেন, লোকে দেখছে আপনাকে, বলে ভাই এ তো একদম কনফিডেন্সলি আসছে, এ তো একদম প্রফেশনাল, এ তো কাজ করবে, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, যেটাই প্রবলেম আসবে সেটাই আমাকে বলে দেবে। আমি কিন্তু অনেক অভিজ্ঞতাশালী হয়ে গেছি প্রায়, ঠিক আছে। আপনারা হয়তো গুগল অ্যাডসেন্স পান নাই, চ্যানেল মনিটাইজ করতে পারছেন না। আমার যে কনফিউশনগুলো এসেছিলো যে চ্যানেলের সেটিংয়ে কী টেকনিক্যাল রাখবো না ব্লক রাখবো, কোন ভিডিও আপলোড করলে কী হবে, সঠিক সময়ে ভিডিও আপলোড করলে কী হয় না হয়, তো আমি এক্সপেরিমেন্ট করা শেষ আমার, সেই জিনিসগুলোই আপনারা শেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি, ঠিক আছে। ইউটিউবে এই সমস্ত মনোবলটাই মেন, লাস্ট এটাই বলবো,
মনোবলটা মেন। আপনার যদি মনোবল ছোট হয়, আপনার যদি কনফিডেন্স না থাকে, আপনি কোনো জায়গায় যান সাকসেস পাবেন না। কনফিডেন্সটা তখনই আসবে যখন আপনি কাজ করবেন, তখনই কনফিডেন্স আসবে, তার আগে না। 100% বলছি, কনফিডেন্স তখনই আসে। আমি অনেক কিছু জিনিস দেখেছি। আমি গ্রিন স্ক্রিন লাগিয়েছি, মনে হয় যে গ্রিন স্ক্রিনটা খুব সহজে কাজ করবে না। গ্রিন স্ক্রিন কাজ করা অনেকটা তফাৎ। আমাদের এই 10-15 হাজারের মোবাইলে গ্রিন স্ক্রিন কাজ করে না। ব্যাকগ্রাউন্ডে প্রপারলি অনেক লাইট প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আসে। এই যে সেট আপটা বানিয়েছি এটাও ভালো হয় না, অনেক প্রবলেম আসে, ঠিক আছে, লাইট এক্সপোজার নানা রকমের প্রবলেম আসে। কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, তখনই কনফিডেন্সটা আসবে, তাছাড়া কনফিডেন্স আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে টপিকের উপরে বলবেন সেই টপিকেরই ভিডিও আসবে, কিন্তু অবশ্যই আসবে। চ্যানেল আমি ছাড়ছি না, হ্যাঁ, চ্যানেলে আমি আছি। প্রবলেম হবে কমেন্ট করবেন, ঠিক আছে। আর আপনারাও একটা দেখবেন যে এই চ্যানেল আগামীতে অবশ্যই সাকসেস পাবে, দৃঢ় বিশ্বাস। আমি জানি যে কন্টেন্ট লোকের কী প্রয়োজন, লোকের সাকসেস কেন পাচ্ছে না, ঠিক আছে। আপনারাও একদিন এই ভিডিও এই চ্যানেলে আসবেন। অনেকে মন্দ মন্দ কমেন্ট করে চলে গিয়েছে হয়তো, কিন্তু রিতেশ ভাই এখনও এখানে আছে, এই চ্যানেলে আছে, আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা, সাপোর্ট আমার প্রয়োজন নেই, আমার কথা শুনেছেন, এটাই আমার কাছে অনেক।